সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা দেখছো এক্সাম ক্যাচার। তোমরা এখানে এই চ্যানেলে চাকরি সংক্রান্ত যাবতীয় অঙ্ক, সেটা আইসিডিএস হতে পারে, সেটা রেল হতে পারে, আগামী পঞ্চায়েত হতে পারে, সেই সব অঙ্কগুলোর অত্যন্ত শর্টকাট ট্রিকগুলো এখানে পাবে। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ এই যে একটা গুণ। আমি আজকে এর ওপরেই একটা ক্লাস নেব। কত সহজভাবে ট্রিকের সাহায্যে আমি এটা করাচ্ছি, তুমি শুধু আশ্চর্য হয়ে যাবে। দেখো, একবার দেখলেই তোমরা প্রত্যেকেই করতে পারবে। তো এই যে অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো প্রায় বেশিরভাগ পরীক্ষাতেই, ম্যাক্সিমাম পরীক্ষাতেই এই অঙ্কগুলো কিন্তু থাকে। তো এই অঙ্কগুলো কিভাবে করব আমরা, যদি দেখো এখানে লেখা আছে 1 গুণ 2 গুণ 3, এইভাবে যদি আমি 100 অব্দি গুণ করতে যাই, এটা একেবারে ইম্পসিবল, এটা সম্ভবই নয়। একটা পরীক্ষা পার হয়ে যাবে এই গুণগুলো করতে গেলে। গুণগুলো করব, তারপরে গুণের পরে কতগুলো শূন্য হবে সেটা বের করব। এটা করতে গেলে আমাদের পরীক্ষায় পার হয়ে যাবে একটা অঙ্ক করতে গেলে। তো আমাদের এখানে কি বলেছে, বলেছে যে এই গুণটা করার পর এই গুণের পেছনে কতগুলো শূন্য থাকবে আমাদের এই অঙ্কটাতে, সেটাই আমাদের বের করতে হবে। ভালো করে দেখো কি বলেছে এখানে। বলেছে গুণফলে শূন্য সংখ্যা, গুণফলে শূন্য সংখ্যা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করবো আমরা কি একে একে গুণ করব? 1 2 3, আবার তার সঙ্গে আবার 4, তারপর আবার 5, গুণ করতে করতে আমি এই 50 বা 100 বা 200 অব্দি যাব? সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। এটা করতে গেলে পরীক্ষাটাই পার হয়ে যাবে। তাহলে আমরা কোন পদ্ধতিতে এটা করব, আর এই কোশ্চেনের শর্তই বা কি, একটু আমরা জেনে নিই। প্রথম শর্ত হচ্ছে অঙ্কটা 1 অথবা 2 থেকে শুরু করতে হবে। 1 অথবা 2 থেকে শুরু করতে হবে আমাদের অঙ্কটা। আর পেছনে যত খুশি থাক, 50 থাক, 100 থাক, 150 থাক, 200 থাক, যা খুশি থাক, কিন্তু শুরুটা করতে হবে আমাদেরকে 1 অথবা 2 থেকে। কারণ আমরা জানি 1 দিয়ে যাকে গুণ করবো সেটাই হবে। তো 1 অথবা 2 থেকে আমাদের অঙ্কটা কিন্তু শুরু হতে হবে। এইটা এই অঙ্কের প্রথম শর্ত। তাহলে কোন ট্রিক্সের সাহায্যে আমরা অঙ্কটা খুব সহজে করবো দেখেন। আমরা দেখব যখন আমাদের শর্তটা মানছে যে আমাদের শুরু থেকে আছে, তখন আমরা দেখব যে আমাদের পেছনের সংখ্যাটা কত। তাহলে আমরা কি লিখবো, আমাদের পেছনের সংখ্যাটা কত দেওয়া আছে। তো আমার এই অঙ্কে কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। তো আমি সেই 50টাকে লিখলাম। লিখবার পরে এটাকে আমি 5 দিয়ে ভাগ করব। তো এই 50কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, কত হয়? হবে 10। 5 10 50। ভালো করে আবারও বোঝো, আমার শেষে কত আছে? শেষে আছে আমার 50। এই 50কে আমি 5 দিয়ে ভাগ করব। তো এই 50কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 10। এইবার আমি নিচে 10 লিখব। এই 10কে আবার আমি 5 দিয়ে ভাগ করব। তাহলে এই 10কে যদি 5 দিয়ে ভাগ করি, কত উত্তর হয়? 2। আবার আমি করব কি, এই 2কে লিখবো, তার নিচে আবার এই 5 দিয়ে ভাগ করব। এইবার দেখো দেখি, এই 5-এর থেকে 2 ছোট না বড়? ছোট। তাহলে আমি এবার লিখবো এখানে 0। আবারও বলি, ভালো করে শোনো। আমার শর্ত কি, সামনে 1 অথবা 2 থাকতে হবে। শর্ত মেনেছে। এরপরে দেখবো আমার পেছনে কত আছে। কত আছে? 50। এবার আমি এই 50কে 5 দিয়ে ভাগ করব। এখানে হিসেব শুধুমাত্র 5-এর। যে কোনো অঙ্ক, এই ধরনের যত অঙ্ক থাকবে সবগুলোতে আমি 5 দিয়ে ভাগ করব।
এই শর্ত শুধু তোমরা মনে রাখবে, আমি সব সময় আমি 5 দিয়ে ভাগ করব সব সময়ের জন্য। তার করবো কি, আমি এই 50কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 10। এবার যে উত্তরটা পেলাম আমি, এই যে 10, এই 10কে আবার এই 5 ভাগ করব, করলে কত হলো, 2। এবার এই 2কে আবার এই 5 দিয়ে ভাগ করব, কিন্তু এই 2টা কি হচ্ছে 5 থেকে ছোট, যার কারণে ভাগ যাবে না, যার কারণে আমি এখানে লিখবো কত, 0। এইবার আমি নিচে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলোকে আমি যোগ করব। তা কত হচ্ছে, 10 আর 2 কত হচ্ছে, 12। তাহলে আমার অ্যান্সার কত পেলাম আমি, 12। দেখো তো এর মধ্যে অপশন আছে কিনা, এই যে সিতে হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর হচ্ছে 12, অর্থাৎ গুণ করার পরে এই গুণফলের শেষে আমাদের 12টা শূন্য থাকবে, এইরকম শূন্য থাকবে, আমাদের 12টা শূন্য থাকবে। বুঝতে পেরেছো কি তোমরা? যদি তোমরা বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8670486634। তোমরা এখানেও আমাকে সেটা জানাতে পারো। যদি তোমরা বুঝে থাকো খুবই ভালো, বুঝতে না পারলেও জানাবে, বুঝতে পারলেও জানাবে, কমেন্ট করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। ঠিক আছে, আমরা দেখি পরের অঙ্কটা কেমন। এই দেখো, আমার প্রথমে দেখবো আমার শর্ত মানছে কিনা। 1 এবং 2 সামনে 1 আছে, ফলে আমাদের শর্ত কিন্তু মানছে। তাহলে আমরা চলে যাব আমাদের যাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার যখন প্রথম শর্ত আমি দেখলাম আমার সামনে থেকে 1 অথবা 2 আছে, তাহলে আমি চলে যাব একদম পেছন দিকে, কত আছে, তো কত আছে আমাদের আছে 75। আমি সূত্র কি বলেছিলাম, সব সময় আমি 5 দিয়ে ভাগ করব। এটাকে 5 দিয়ে ভাগ করি, কত হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 5 15 75। তাহলে আমি ভাগ করে কত পেলাম, 15। এইবার এই 15কে আমি ভাগ করবো কত দিয়ে, আবার 5 দিয়ে। কত ভাগফল হচ্ছে, ভাগফল আমার দাঁড়াচ্ছে 3। তাহলে এই 75কে ভাগ করে আমার 5 দিয়ে ভাগ করে দাঁড়ালো 15, আর এই 15কে আবার 5 দিয়ে ভাগ করে দাঁড়ালো আমার 3। এবার এই 3কে আমি আবার 5 দিয়ে ভাগ করব, দেখতে পাচ্ছি যে 3 5 থেকে ছোট, তাহলে আমি লিখবো 0। এইবার আমি যোগ করব, তাহলে 15 আর 3 18। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 18। আমার অ্যান্সার কোথায় আছে, সিতে অ্যান্সার আমাদের রয়েছে। তাহলে আমি যদি এই পুরোটা গুণ করি, এই গুণ করার পর আমার গুণফলের পেছনে 18টা এরকম শূন্য থাকবে, এটা সেই অর্থ। বোঝা গেল কি কিভাবে করলাম? চলে আসি পরের অঙ্কে। এখানেও দেখো আমাদের সামনে 1 থেকে শুরু হচ্ছে, ফলে আমাদের শর্ত মেনেছে। তাহলে আমরা চলে যাই পেছনে, কত আছে 125। তাহলে আমাদের আবারও ফর্মুলা কি, আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এটাকে 5 দিয়ে ভাগ করি, তাহলে 125কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে উত্তর, আমাদের হবে 25। এই 25কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব, কত দাঁড়াবে ভাগফল 5। এবার এই 5কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে কত হয় 1। এবার আমি যোগ করব, কত হচ্ছে 25 আর 5 30 আর 1 31, তাহলে আমি পাচ্ছি 31। আমার অ্যান্সার হচ্ছে 31। অর্থাৎ এইখান থেকে এইটা যদি আমরা পর পর গুণ করি, তাহলে গুণ করার পর যে শূন্য সংখ্যা আমার পেছনে হবে সেটা কতগুলো হবে, এই শূন্য সংখ্যা হবে আমার 31টা। বুঝতে পারলাম? যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কারণ আমি এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো, এবং আগামীতে প্রচুর চাকরির পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোতে আমি কিন্তু সমস্ত রকম শর্টকাট ট্রেকিং এর সাহায্যে আমি করাবো।
দেখা যাক পরের অঙ্ক। দেখো এই অঙ্কটাতেও আমার 1 থেকে শুরু হচ্ছে, শর্ত মানছে, তাহলে চলে যায় পেছনে। কত আছে আমার পেছনে? 150। তাহলে 150কে আমি 5 দিয়ে ভাগ করব, আবার সেম একই নিয়ম, 5 দিয়ে ভাগ করব। আমি 5 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? হচ্ছে কত? 30। এই 30কে আমি আবার 5 দিয়ে ভাগ করব, কত হবে? 5 6 30, 6। এই 6কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, কত হবে? 5 1 5। এই তো, তাহলে 1 হয়, বাদ বাকি থাকে অবশিষ্ট, সে তো আর ভাগ যায় না। আমরা কি নেব? আমরা নেব শুধুমাত্র ভাগফলটা। যোগ করে দিই, কত হচ্ছে যোগ করলে? 30 6 36 আর 1 37। কত পেলাম যোগফল? 37। অর্থাৎ আমার উত্তর সি, 37। এর অর্থ কি, এর মানে কি? এই 1 থেকে 150 পর্যন্ত আমি যদি ক্রমাগত গুণ করে যাই, তাহলে সেই গুণফল যেটা দাঁড়াবে আমার, এই গুণফলের শূন্য সংখ্যা দাঁড়াবে আমার কতগুলো? আমার 37টা দাঁড়াবে। অর্থাৎ এই 37টা আমি পেছনে শূন্য পাবো। চলে আসি পরের অঙ্কে। এইখানে দেখো আমার শর্ত মেনেছে, শেষে কত আছে? 200। এই 200কে আমি এবার 5 দিয়ে ভাগ করি। 5 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 40। এই 40কে আবার আমি 5 দিয়ে ভাগ করি, কত হবে? 8। এই 8কে আবার আমি 5 দিয়ে ভাগ করি, কত হবে? 5 1 5, থাকছে অবশিষ্ট কত? 3। 3কে তো 5 দিয়ে যায় না, তাহলে আমার ভাগফল কত? 1। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 40 8 48 আর 1 49। তাহলে আমার শূন্যের সংখ্যা কত দাঁড়াবে? সি, 49। তাহলে আমি আবারও তোমাদের বলি, ভালো করে বুঝে নাও। আমার প্রথম শর্ত কি? 1 অথবা 2 থেকে গুণটা শুরু হতে হবে। পেছনে 100 থাক, 200 থাক, 1000 থাক, 2000 থাক, যা খুশি থাক, আমার প্রতিবার ঠিক ওই 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে। প্রতিবার আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা তার ভাগফলটা নেব। ঠিক আছে? তাহলে আমরা এই শূন্যের সংখ্যাটা পেয়ে যাব। দেখি আর অঙ্ক আছে নাকি? আচ্ছা নেই। তো যাও, আজকে আমার অঙ্ক এই অবধি ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি মনে করো যে তোমরা শিখতে পেরেছো, খুব ভালো লেগেছে টেকনিকটা, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এছাড়া আমার মোবাইল নাম্বারেও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8670486634। তোমরা এই নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে, কারণ আমি ব্যস্ত থাকি ভীষণ। তো আশা করি বুঝতে পেরেছো। আর এইরকম ভিডিও পেতে গেলে বারবারই বললাম, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে। ঠিক আছে? তো আজকে এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।